কেউ কেউ 5 বছরেই শাঁখা সিঁদুর পরে হানিমুনে চলে যাচ্ছে বরের সাথে, এতই বিয়ের টান। আবার কেউ কেউ থাকছে কলকাতায় বাট বলছে আমি রাশিয়ান। তোমরা যারা রেগুলারলি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকো তাদেরকে বলছি, তোমরা বুকে হাত দিয়ে বলো তো কোনো বাচ্চার সামনে হঠাৎ করে আমরা ফোন খুলতে ভয় পাই কেন? রিজনটা কিন্তু আমরা সকলেই জানি। কারণটা হচ্ছে কি, আমরা ধরো একটা রিলস স্ক্রোল করছি, ভালো একটা রিলস দেখছি, দেখতে দেখতে হঠাৎ করে কয়েকটা নেংটি ইঁদুর নাচতে নাচতে চলে আসবে। এই ইঁদুর কিন্তু আবার নর্মাল ইঁদুর নয়, তোমরা এদেরকে ইঁদুর মারা বিষ খাওয়াবে, কিচ্ছু যায় আসে না। এদের দরকার হচ্ছে এই যে অ্যাডভোকেট দিদি। আমি কি বলছি কেন বলছি অনেকেই হয়তো ভিডিওতে বুঝতে পারছো না, তাদেরকে বোঝানোর জন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি। তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, তোমরা ভিডিওটা দেখো। নমস্কার, আমার নাম দিয়া বিশ্বাস। এতদিন আমি একটা কন্টেন্ট নিয়ে ভিডিও করতাম শাঁখা সিঁদুর পরে, তো সেই ভুলটা তো আমি জানতাম না। একটা আন্টি আমাকে বুঝিয়ে দিয়েছে ভুলটা, আমি বুঝতে পেরেছি। তো পরের বার থেকে এই ভুলটা হবে না। যাই হোক, মানে যতই হোক একটা বাচ্চা মেয়ে, ওকে বাড়ি থেকে যা বোঝানো হয়েছে, বাড়ি থেকে যা শিখিয়ে দেওয়া হয়েছে সেটাই ও করেছে। ওর মাথায় এইটুকু হয়তো জ্ঞান প্রথম থেকেই কেউ ভরে দেয়নি, বা ও ভরে চলে আসেনি যেরকম টাইপসের আমি ভিডিও বানাবো। আবার ও কন্টেন্ট বলতে শিখেছে। কন্টেন্ট মানেই জানে না যে কন্টেন্ট কোনটা হয়, শাঁখা সিঁদুরের মূল্যই জানে না যে কোনটা শাঁখা সিঁদুর হয়, সেই নিয়ে ভিডিও বানানো শুরু করে দিয়েছে। ফেসবুকে যে সার্চ বাটনটা আছে ওখানে গিয়ে সার্চ করে দেখুন অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানা। এই যে নামটা আছে, ইনি প্রফেশনে কিন্তু অ্যাডভোকেট। তো তিনি এই সমস্ত নেংটি ইঁদুরগুলোকে ধরে ধরে খাঁচায় ভরছে একের পর এক। তাই দেখে আবার অনেক নেংটি ইঁদুর ভয়ও পেয়ে গেছে। বাট সত্যি বলছি, এরকম একজন প্রতিবাদী মহিলা হোক বা পুরুষ হোক, এরকম একজন প্রতিবাদী মানুষ দরকার ছিল, যারা এই সোশ্যাল মিডিয়াতে নেংটি ইঁদুরগুলো ঘুরে বেড়াচ্ছে, যারা এরকম বাজে বাজে জিনিস ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যাদের জন্যে আপনি আপনার ছেলেকে ফোন দিতে ভয় পাচ্ছেন, আপনার বাড়ির বাচ্চা মেয়েকে ফোন দিতে ভয় পাচ্ছেন, তাদের সাহায্য করার জন্য এরকম একজন মানুষের দরকার ছিল। আর এই যে অ্যাডভোকেট দিদিভাই কারোর কিন্তু পার্সোনাল কোনো শত্রু নন, আর ইনি কোনো কারো পার্সোনাল নামেও কেস করছেন না, করছেন সেই সমস্ত প্রোফাইলের নামে যে ফেসবুক প্রোফাইল বা যে ইনস্টা প্রোফাইল থেকে এরকম বাজে বাজে ভিডিওগুলো আপলোড হচ্ছে। আর আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে থাকেন, আপনাদেরকে বলছি আপনারা এই প্রোফাইলগুলোতে একবার যান। আপনার যদি মনে হয় যে এদের ভিডিও ফ্যামিলির সাথে বসে বা বাড়ির বাচ্চাদের হাতে ফোন দেওয়ার পরে কেউ দেখে, আপনার যদি মনে হয় এগুলো ঠিক ভিডিও, তাহলে আপনি বলবেন, আপনি নিজে বিচার করতে পারবেন। দিদিভাই কিন্তু যা করছে একদম পারফেক্ট কাজ করছে, একদম ঠিক করছে। আমার আজকের ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে থাকি ভালো ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করি, বা নর্মালি যারা ফেসবুক ইউজার যারা ভিডিও দেখে, রিলস দেখে, তারা কিন্তু এই সমস্ত বাজে বাজে ভিডিওর জন্য বাড়িতে সবার সামনে ফোন খুলতে পারে না। ঠিক আছে, মানে ছোটোখাটো পর্ন স্টার বানিয়ে দিয়েছে ফেসবুকটাকে। ইনস্টা খুললে তো মানে পর্ন স্টার প্রো প্লাস প্লাস এরকম একটা ব্যাপার হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আর এই সমস্ত নেংটি ইঁদুরগুলোকে কিন্তু জব্দ করতে পারবে একমাত্র তোমরা। হ্যাঁ ভিউয়ার্স, তোমরা যারা আমার ভিডিও দেখছো, সোশ্যাল মিডিয়াতে আছো, তোমরাই কিন্তু এটার সলিউশন, তোমরাই এটার সমাধান।